প্রতিবারের মতোই ভাগ্য যে এবার ভালো হবে তা কিন্তু না। এবার আব্বু মনে করেছিল যে আগের বারের মতোই যদি মাছ পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। অনেকদিন ধরেই বাসায় কোনো বাজার নাই, মানে মাছ টাছ নাই বললেই চলে। তো ভাবলো যে এত বড় পুকুর, মাছ তো থাকবেই। আর আগের বার মনে আছে যে রাতে আমরা মাছ ধরেছিলাম, অনেক তেলাপিয়া মাছ পেয়েছিলাম। তো এবারও তাই করতে গিয়ে আল্লাহ যে এই ভাগ্য আমাদের রাখবে আমরা বুঝতে পারিনি। আমরা ভাবছিলাম যে না, ইনশাল্লাহ হয়তো কোনো মাছ পাবো, কিন্তু মাত্র এক পিস মাছ পেয়েছি। মানে 3-4 বার খাপন দেওয়ার পরেও মাত্র এক পিস মাছ। এই যে দেখুন, এই মাছটাই জাস্ট উঠেছে। তারপর কিন্তু আব্বু আবার হচ্ছে জাল পেতেছিল, কিন্তু তবুও ব্যর্থ হয়েছিল, মানে পাইনি। যাই হোক, আর বড় বড় সব ডালপালা যত ময়লা সব জালে উঠছিল, মাছ ওঠার নাম নাই। যাই হোক, এটা হচ্ছে ভালোভাবে ধুয়ে আব্বু নেড়ে দিচ্ছিল, আর ভাবছিল যে একটু সকালে যদি মাছ ধরা যায়, কারণ বাসায় একটা টাটকা মাছ ঝোল রান্না করা হবে, মাছও নাই। ডালের ভিতরে যতগুলো ময়লা আবর্জনা সব ছিল, আব্বু আম্মু মিলে সেগুলো সব পরিষ্কার করছিল। তারপর সকাল সকাল উঠে দেখলাম আব্বু অলরেডি মাছ মারা শুরু করে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ, অনেক বছর পর আমরা পাঙ্গাস মাছ একটা খুঁজে পেলাম, কারণ আমার আব্বু পাঙ্গাস মাছগুলো সব বিক্রি করে দিয়েছিল। পুকুরে হয়তো 3-4টা আছে, তো তার থেকে একটা পেয়ে গেলাম সিলভার কাপ মাছ। অনেক বছর পর দেখছি, কারণ জাল পাতলে আমার আব্বু এই দুটো মাছের কোনো সন্ধানই পায় না। হয়তো বা 2-1টা তেলাপিয়া ওঠে, কিন্তু এই দুটো মাছ যেন একদম হারিয়ে গিয়েছে। আর আমার বাবু তো এখানে মাছ নেওয়া দেখে ভয় পেয়েছে। যাই হোক, আমি বাবুর জন্য একটা ডিম ভাজতে ভাজতে চলে যাচ্ছি। আর আপনারা কিন্তু সবাই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, বাই।